দাঁড়ান, আপনি বারবার চেক করছেন আমার ভিডিওতে কটা লাইক হয়েছে, আমার ভিডিওতে কটা কমেন্ট হয়েছে, আমার ভিডিওতে কটা রিপ্লাই কমেন্ট করেছে, আমার ভিডিওতে কয়জন রিয়াকশন দিয়েছে। এই রকম চিন্তাভাবনা যদি আপনার মনের মধ্যে থেকে থাকে তাহলে এইগুলো বন্ধ করুন। তো এই বিষয় নিয়ে আমি আমার অভিজ্ঞতা থেকে কিছু কথা আপনাদের সামনে শেয়ার করব। তো ভিডিওটি ধৈর্য ধরে সম্পূর্ণ দেখে একটা গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করবেন। তো আমি ফ্রম ওয়েস্ট বেঙ্গল, মালদা থেকে এমডি ভাষা। তো কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল আলোচনায়। কথাটা হচ্ছে যে আমরা ভিডিও কিংবা ফটো পোস্ট কিংবা লেখালেখি যাই পোস্ট করি না কেন, আমরা পোস্ট করার পর বারবার গিয়ে চেক করে দেখি যে কটা ভিউজ এসছে, কটা লাইক করেছে, কটা কমেন্ট করেছে, কটা শেয়ার হয়েছে। কিন্তু এইগুলো যদি আপনি বারবার করেন, বারবার চেক করেন, তাহলে ফেসবুক আপনার ভিউজ কমিয়ে দিবে। এটা আমি কোনো বানানো কথা বলি না, আমি আমার অভিজ্ঞতা থেকে এই কথাগুলো আপনাদের শেয়ার করছি। তাই বারবার গিয়ে চেক করবেন না যে কটা লাইক এসছে, কটা কমেন্ট এসছে, কটা শেয়ার হয়েছে। কারণ আপনি ভাবছেন যে আমি এগুলো চেক করছি তো ফেসবুক কিছু বুঝতে পারে না, কিন্তু সেটা নয়। ফেসবুক খাতা কলম নিয়ে, ফেসবুক মেটা খাতা কলম নিয়ে বসে আছে। আপনি কি করছেন, আপনি কতক্ষণ অ্যাক্টিভ থাকছেন, আপনি কাকে কি কমেন্ট করছেন, কটা লাইক করছেন, আপনি ভিডিও দেখে কমেন্ট করছেন কি না, আপনি স্প্যাম করছেন কি না, সব কিছু নোট রাখছে ফেসবুক। অতএব আমি দেখেছি, আমি আমার অভিজ্ঞতা থেকে কথাগুলো শেয়ার করছি যে আমি যে ভুলগুলো করেছি যাতে করে কেউ এই ভুলগুলো না করে। আমি যখন কোনো ভিডিওর ভিউজ চেক করতাম, হয়তো 2-4 বার দেখতাম যে দেখি তো কটা ভিউজ হয়েছে, কটা লাইক করেছে, কটা কমেন্ট করেছে। তখন দেখতাম যে এখন দেখলাম যে এত ভিউজ, কিন্তু আবার একটু পরে দেখছি তো আবার ওটা কেটে নিয়েছে, মানে কমিয়ে দিয়েছে। ওই যে বারবার চেক করার কারণে এমনটা হচ্ছে। তো আপনারা এই সব ভুলগুলো থেকে বিরত থাকুন। চেক করতে হবে না কেন, করবেন, কিন্তু সব সময় চেক করতে যাবেন না। দিনে 1-2 বার দেখে নিলেন কত ভিউজ হয়েছে, কিন্তু বারবার আপনি যদি আইডিতে গিয়ে চেক করেন যে আমার এত ভিউজ হয়েছে, এতটা লাইক বাড়লো, এইগুলো বারবার চেক করলে কিন্তু ফেসবুক অ্যালগোরিদম সব কিছু বুঝতে পারে। তাই এই ভুলগুলো কখনো করবেন না। তো এই ছিল আমার ভিডিওটি আমি এইখান থেকে শেষ করলাম। টাটা।